আজকে বাইরে অনেক রোদ ছিল, তারপরেও রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা যাব হচ্ছে মুরগি আনতে। তো পাশের বাড়িতে নাকি একজন মুরগি পালতেছে। তো এটা হচ্ছে ফার্মের মুরগি থেকে অনেকটাই ভালো হবে, তো ভাবলাম ওখান থেকে নিয়ে আসি। আর এই তো রাস্তার কাজ চলতেছে আমাদের, এর জন্য রাস্তার পাশে অনেক ইট টিট কি এদের এদের কি ইট বলে আমি জানি না, এগুলো মেলে দিয়ে রাখছে। তো আমি, আমার মেয়ে, আমার ভাই, খালামুড়ি সবাই মিলে চলে যাচ্ছি মুরগি কিনতে। তো মুরগিওয়ালার বাসায় গিয়েছিলাম। তো যাই দেখি যে মুরগি যে শুকে থাকে, এমন শুকে আমি থাকি না রে ভাই, আমার এত কষ্ট জ্ঞান। তো আপনারা ভাবতেছেন আমি কান্না করতেছি কেন, আসলে মুরগির ঘরে দেখি 3টা মুরগির জন্য দেখি যে উপরে ফ্যান, নিচে ফ্যান, চারিদিকে ফ্যান দিয়ে রেখেছে। আরও কত আদর যত্ন, তার নাকি স্ট্রোক করে মারা যাবে। আমার বাবা মা যদি আমার জন্য চিন্তা করতো আমি স্ট্রোক করে মারা যাব, তাহলে হয়তো আমাকে আরও ভালো রাখতো। তো যাই হোক, বাদ দেখ। তো মুরগিটার ওজন ভালোই ছিল, 4.5 কেজির একটু বেশি বেশি। তো যাই হোক, মুরগিটা সুন্দর মতো কিনে নিয়ে আমরা হচ্ছে যাওয়ার পর চলে আসলাম। মুরগিটা কিন্তু অনেক বড় ছিল। আর ফার্মের মধ্যে যে পরিমাণ ভেজাল, এই মুরগিটা হয়তো একটু কম হবে। তো তার জন্য বাসা থেকে টাটকা টাটকা নিয়ে আসলাম। তো যাই হোক, মুরগিটাকে নিয়ে এসে তারপরে তাকে সুন্দর মতো একেবারে শান্ত করে দিব, এবার তাকে জবাই করে দিব। তো এই তো তাকে জবাই করে দিয়েছি। তো জবাই করে দেওয়ার পর তাকে নিংটু করে দিব। তো মুরগিটাকে সুন্দর মতো ছিলে ছুলে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে মাংস কাটাকাটি করে ফেলবো। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল ব্রয়লারের মাংস খাবো, আমার কিন্তু গরুর মাংস থেকে ব্রয়লারের মাংস অনেক বেশি ভালো লাগে। কার কেমন লাগে আমি বলতে পারবো না। তো আমার কিন্তু এরকম মুরগি অনেক ভালো লাগে। আম্মু বলছিল মাংসটা আম্মু রান্না করবে, তো আমি আম্মুকে বললাম যে আম্মু হচ্ছে যেহেতু ভিডিও আমি করব, তাহলে মাংসটা আমি রান্না করব। তো এভাবে মাংস রান্না করতে করতে হঠাৎ মাথায় এলো যে সবাই যেহেতু রোদে ডিম ভাজি মাছ ভাজি করছে, তো আমি আজকে কিছু মাংস রান্না করে দেখাই। তো এই কথা আম্মুকে বলতে আম্মু তো রেগে গেল। আর এই গরমের মধ্যে আম্মু অনেক বকাবকি করলো যে হচ্ছে এই গরমের মধ্যে হচ্ছে ছাদে পুজে বসে থাকতে হবে না এভাবে, আর এটা কখনোই হবে না। তো যাই হোক, হচ্ছে আসলে এটা হবে না, তবে যে পরিমাণ রোদ গরম পড়েছে এতে হচ্ছে মানুষের মাথার ঘেলু অবশ্যই সিদ্ধ হবে। তো যাই হোক, মুরগিটা হচ্ছে সুন্দর মতো মাখায় নিয়ে আমি সুন্দর করে হচ্ছে ভেজে নেব। ভেজে ভেজে রান্না করবো। এভাবে রান্না করলে কিন্তু মুরগির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। মুরগিটা খেতে অনেক ভালো লাগে। তো যারা ব্রয়লারের মুরগি খান না তারা এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, মাংস কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে লেবু চিপে দেবেন। তো এইভাবে রান্না করব। আর বর্তমানে যে পরিমাণ গরম পড়তেছে, বৃষ্টির দেখা নাই, অনেকটাই কষ্ট হচ্ছে মানুষের। ফসল ফসল ফলাদি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো গরমের মধ্যে রান্না করছি, কি আর করব। তো ভিডিও করার জন্য আসলে মাঝে মধ্যে অনেকটা কষ্ট করতে হয়, আর কষ্ট না করলে তো কোনো লাভ হবে না। তো আমি এত কষ্ট করে ভিডিও করে, আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তো এখানে দেখুন, মুরগিটা আমি হালকা ঝোলঝোল করে রান্না করেছি, আমার এভাবেই ভালো লাগে। আর তারপরে গরমের দিনে গরম গরম ভাতের সাথে মুরগির মাংস অনেক ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর গরমে সবাই নিজের নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।